নমস্কার। আ আমি ডক্টর শুভজিৎ রায়। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে সাধারণত আমরা দৈনন্দিন প্র্যাকটিসে দেখে থাকি এবং আমার এমবিবিএস এর সময় থেকে দেখে আসছি গ্যাস। আমাদের যখন ফার্স্ট ইয়ার থেকে স্যাররা পড়াতেন, তাদের স্যাররা বলতেন যে পশ্চিমবঙ্গ গ্যাসের উপরে ভাসছে এবং এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে না হয়তো মেবি হয়তো পুরো ইন্ডিয়ার ক্ষেত্রে হয়তো একটা জিনিস। আমাদের এর গ্যাস বলতে আমরা সাধারণত কি বুঝি? গলা জ্বলছে, টক ভাব হচ্ছে, ঢেকুর উঠছে। আ সেটাকে আমরা মেইনলি গ্যাস বলে বলি। আসলে এটা গ্যাস ঠিক নয়। এটা বলতে পারেন গ্যাস টার্মটা মানে কোনো মেডিকেল মানে সারবত্তাও নেই সেক্ষেত্রে। এটা বলতে পারি আমরা যেটা মেডিকেল টার্ম সেটা হচ্ছে GERD, গ্যাস্ট্রো-ইসোফেজিয়াল রিফ্লেক্সিভ ডিসঅর্ডার। অর্থাৎ আমাদের যে পাকস্থলীর যে অ্যাসিড থাকে সেটা যদি পাকস্থলীর মধ্যে থেকে উপরে উঠে আসে, আ মানে সেক্ষেত্রে গলাবুক জ্বালা হয়। যেহেতু আমাদের অ্যাসিড সহ্য করার জন্য পাকস্থলী তৈরি হয়েছে। আমাদের খাদ্যনালী বা ইসোফেগাস যেটা বলে, সেটা কিন্তু অ্যাসিড সহ্য করার জন্য তৈরি হয়নি। তো যদি সেক্ষেত্রে পাকস্থলী থেকে অ্যাসিড কোনো কারণে যদি আমাদের থলি থেকে আমাদের কি বলে ইসোফেগাস মানে খাদ্যনালীতে চলে আসে, সেক্ষেত্রে গলাবুক জ্বালা করে। সেটাকে আমরা বলতে পারি যে পেশেন্টের আ যে সমস্যাটা হয়েছে। গ্যাস আমরা সাধারণত কথাটা ইউজ করি না। আমরা GERD কথাটাই বলি এবং আমাদের কাছে যদি ওপিডিতে ১০০ টা পেশেন্ট আসে তার মধ্যে হয়তো ৮০ টা পেশেন্ট আমাদের কাছে এ কমপ্লেইন করে ওষুধ চায় এবং আমার তো মনে হয় যে আই থিংক এর মধ্যে খুব কম পেশেন্টেরই সত্যিই গলাবুক জ্বালার অসুবিধাটা হয় এবং এর পিছনে অনেক কারণ থাকতে পারে। প্রথমত যে যেটা আমরা বলি সেটা হচ্ছে খাওয়া-দাওয়ার আমাদের সময় খাওয়া-দাওয়া হয় না। কখনো বেশি খাওয়া হয়, বাইরের তেল মশলা জাতীয় খাবার খাওয়া হয়। সেক্ষেত্রে সেটা একটা সেটাই মেইন কারণ এবং তার জন্য আমরা কি করি? আপনি শুনেছেন পাশের ফার্মেসিতে গেলাম। ওখান থেকে একটা ওষুধ কিনে খেয়ে নিলাম। আ এক্ষেত্রে গ্যাসের ওষুধ আমরা যেগুলো দিই সেগুলো সাধারণত হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর। অর্থাৎ ওমিপ্রাজোল, প্যান্টোপ্রাজোল এগুলো হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর। এগুলোই মেইনলি লোকে মানে ফার্মেসি থেকে দেয়। এবার এগুলো ওয়ান্স ইন আ ব্লু মুন ১ বার ২ বার খেলে ঠিক আছে। অনেকে স্বভাব দাঁড়িয়ে যায়। এটা প্রত্যেক সকালে হয়তো মুড়ি মিষ্টির মতো একটা করে ওষুধ না খেলে তাদের কি বলবো? মুড়ি তাদের মনে খুশি হয় না। এটা যতটা না সম্ভব মানে কি বলবো? তাদের মেন্টাল স্যাটিসফ্যাকশন ওদের তাদের শরীরের জন্য খায়। এক্ষেত্রে বাট এই ওষুধগুলোর কিছু বাজে সাইড ইফেক্ট আছে। পাকস্থলীর অনেক কিছু ইম্পোর্টেন্ট ফ্যাক্টর আছে, মানে কাজ আছে। এগুলো একমাত্র যে খাদ্য মানে পরিপাকে সাহায্য করে এমন নয়। এগুলো হচ্ছে ভিটামিন B12, আ আয়রন, ক্যালসিয়াম এগুলো অ্যাবজর্পশন এ হেল্প করে। তো কি হয়? এগুলো যে আপনি যদি ক্রনিক্যালি ১ বছর ২ বছর ধরে গ্যাসের ওষুধ খেয়েই যাচ্ছেন কোন ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া নিজের ইচ্ছাতে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কন্টিনিউয়াসলি ভিটামিন B12, আয়রন, আ তারপর যেটা বললাম ভিটামিন ক্যালসিয়াম এগুলো কিন্তু শরীরের পরিমাণ কমে যেতে পারে। এ ভালো করে জানেন ক্যালসিয়াম কমে গেলে শরীরে হাড় ক্ষয়ে যেতে পারে। ভিটামিন B12 এবং আয়রন কমে গেলে শরীরে অ্যানিমিয়া মানে রক্তাল্পতা হতে পারে। আ তো এই সমস্যাগুলো থাকে এবং কোনো ক্ষেত্রে পেশেন্টের এই সমস্যা বেড়ে কন্টিনিউয়াস খেয়ে যাওয়ার জন্য না এই GERD সমস্যা কমে যাবে না উল্টা বেড়ে যায়। তো আমার এটাই বলার, আ যদি আপনাদের সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা কোনো আ নিকটবর্তী মানে আপনাদের ডাক্তার আছে তার পরামর্শ নিন। নিয়ে ঠিক ওষুধ খান, ঠিক সময় মতো খান, ইচ্ছামতো গিয়ে ফার্মেসিতে গিয়ে ইচ্ছামতো ওষুধ খাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো করার বদলে কন্টি ম অ নিজের খারাপটাই ডেকে আনবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।